না আমি কোনো অন্যায় করেছি আর না কোনো অপরাধ করেছি। তাহলে কি আড়াল করছো, কি গোপন করছো যমুনা? ধরে নিন না কেউ কোনো কিছু গোপন রেখেছিল, আর সেই গোপনীয়তাকে আমি আঘাত করতে চাই না, সেই গোপনীয়তাকে আমি প্রকাশ্যে আনতে চাই না, তাই হয়তো আপনার কাছে আমি গোপন করছি। ছোটকর্তা বাবু, আপনাকে আমি একটাই কথা বলতে পারি, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আই এম সরি যমুনা, দেখো আমি ওভাবে কিছু বলতে চাই। কিন্তু আপনি তো বললেন। যমুনা বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তো আপনাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। একটু বেশি ভালোবাসাবাসি হয়ে যাচ্ছে, আর যত ভালোবাসাবাসি হচ্ছে তত ওই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে নাচানাচি হচ্ছে। অসহ্য লাগছে, অসহ্য লাগছে, আমার অসহ্য লাগছে। কারখানা দেবে আমাকে, দয়া করবে, দয়া রাগিনীকে দয়া করবে, কারখানা দিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছি। শেয়ানাগিরি হচ্ছে না আমার সঙ্গে, শেয়ানাগিরি দাঁড়া দাঁড়া, তোর চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত স্বাদ আমি ঘোচাচ্ছি। এমন করব না এই বাড়িতে সব আনন্দ উৎসব সব সব বন্ধ হয়ে যাবে। আর কেদার রায় তোকে নিয়ে যে অহংকার করতো, গঙ্গা ঠাকির মেয়েকে নাকি জিততেই হবে, সেটা আর হবে না, কোনোদিনও না। তুই জীবনে জিততে পারবি না যমুনা, জীবনেও না। হ্যাঁ কৃষ্ণা, এই যে এই প্রতিযোগিতায় যমুনা জিতে কি যেন একটা হবে বলতেছিল, ওরা চাম্পু নাকি? উফ বাবা, ওটা চ্যাম্পিয়ন। ওইটা যদি হয়ে যায় বুঝলি কৃষ্ণা, তো বাস সারা ভারতবর্ষের মানুষ আমার মেয়েরই চিনি ফেলবে একবার, বুঝলি? ও গব্বে বুকে ছাতি এমনি করে ফুলে যাবে একবার। ভাবা যায় কত বড় মঞ্চে আমার সেই দিনের সেই ছোট্ট যমুনা বিজয়ী হয়ে যাবে। হ্যাঁ বাবা যায় বলে কি বাবা, দিদি জিতবে তো? জিতবে মানে জিততে হবে। যমুনা হাতটি শেখেনি, হাতটি পারে না। কি খাওয়া দাওয়া হলো? রাগিনী দিদিমণি আসেন আসেন আসেন। হ্যাঁ খাওয়া হয়ে গিয়েছে তো। বাহ, তো কি খাওয়া দাওয়া হলো গঙ্গা? ওই তো ওই ডাল ভাত ভাজা মাছের ঝোল, মেলা। চমৎকার, তোমাদের আর চিন্তা কি বলো? এরকম বড় লোক বেয়াই পেয়েছো, তোমাদের তো কোনো চিন্তাই নেই। আগে আপনার কথা কিছু বুঝতে পারছিস না আমি। না, বলছিলাম এই যে দিনের পর দিন তোমরা এই বাড়িতে বসে এই বাড়ির অন্ন ধ্বংস করছো, তোমাদের লজ্জা লাগছে না? মানে তোমাদের সম্মানে লাগছে না? তোমার আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের তো সম্মানই নেই। না মানে তোমাদের মান সম্মান কোনোটাই তো নেই, এই বোধটাই তো কাজ করে না তোমাদের। তোমরা তো এই বাড়ির চাকর বাকর, শুধুমাত্র তোমার মেয়ে আমার বাড়ির ছেলেটাকে ফসলিয়ে এই বাড়ির বউ হয়ে গেল, আর সেই সুবাদে তুমি তোমার মতন একটা লোক, তোমার মতন ক্যাটাগরির একটা লোক এই বাড়ির কর্তা কেদার রায়ের পাশে বসে চা খাওয়ার
চা খাওয়ার ব্যবস্থাটাও করে ফেললো। আপনি কি বলছেন? এরকম কথা তো এই পরিবারের কেউ বলে না। এই চুপ করো তুমি। এই কথাটা কেন বলে না জানো? কারণ তোমার দিদি এই বাড়ির সবাইকে বশ করেছে, বশ মানে জানো, মন্ত্রমুগ্ধ করেছে। ও বড় গুণী, অনেক মন্ত্র জানে। তা গঙ্গা, ঢাক ঠিক করছো তোমার মেয়ে বাজাবে বলে, তাই তো? আগে ভালো ভালো, খুব ভালো। তোমার মেয়ে ঢাক বাজাবে, তোমার মেয়ে চ্যাম্পিয়ন হবে, স্টার হয়ে যাবে, স্টার। আর তুমি হবে স্টারের বাবা। উফ, ফাটাফাটি না? তারপরে তোমাদের গাড়ি হবে, তারপরে তোমাদের বাড়ি হবে, কাগজে বড় বড় করে তোমার ছবি উঠবে। উফ গঙ্গা, কি অসাধারণ ব্যাপার। কালে কালে কি যে হলো, পুলি পিঠেরও লেজ গজালো। একজন গরিব অসহায় মানুষকে অপমান করে কি পান আপনি? যমুনা, আমি আসলে তোর বাবার সঙ্গে একটু কথা বলছিলাম যে তোর। আমি সব শুনেছি বড় পিসি, আমি সবটা শুনেছি, আর সবটা আমি জানিও। বড় পিসি, আমি বুঝতে পারি না যে আপনি এরকম কেন। আপনি একজন অসহায় মানুষকে অপমান করে কি পান? কেন অপমান করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বড় পিসি, আমি আপনাকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি, এমনকি যখন আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল আমি আটকেছিলাম। তারপরেও কোন জন্মে শোধ তুলছেন আপনি? যমুনা, প্লিজ প্লিজ, কোন রকম সিন ক্রিয়েট করিস না, হ্যাঁ? আর এটাকে নিয়ে ইস্যু করিস না। ছোট ছোট ব্যাপার নিয়ে ইস্যু করাটা তোর একটা নেচারে পরিণত হয়েছে। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি। তা না হলে আমাকে তুই কি ভাবিস? হ্যাঁ, আমি ভিখিরি? হ্যাঁ, আমাকে দান করছিস, কারখানা দান করছিস, এই রায় পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি, আর তার মধ্যে একটা সামান্য কারখানা দান করছিস। কি ভিখিরি পেয়েছিস আমাকে? বড় পিসি, আমি না আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাগিনী দিদিমণি, আমার মেয়েটারে ওইভাবে বলবেন না। এই গঙ্গা, পারিবারিক কথা চলছে, তার মাঝখানে কথা বলবে না। উনি কথা বলতে না পারুক, কিন্তু আমি তো বলতে পারি। তোমার সমস্যাটা কি বড় পিসি? যমুনার সঙ্গে তোমার সমস্যাটা কি? সঙ্গীত আবার তুই এর মাঝখানে? ও, আমি তো ভুলেই গেছিলাম। তোর বউয়ের নামে তো আবার তোর সামনে কোনো কথাই বলা যাবে না, তোর তো গায়ে ফসকা পড়বে। উফ, কি ভালোবাসা! ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, কত ভালোবাসিস তুই। তা তোর বউ তো কদিন বাদে স্টার হচ্ছে, স্টার। টিভিতে দেখা যাবে, কাগজে ছবি উঠবে, গুমর বাড়বে, গুমর। তবে কি জানিস সঙ্গীত, একটা কথা বারবার মনে হচ্ছে, ওই একটা বাংলায় কথা আছে না, প্রবাদ, অতিবার বেরো না। ভাবছি রাগিনী দিদিমণির কথা কিছু মনে করিসনি মা। উনি তো একটু আধটু বলতেই পারেন, আর মিথ্যে তো কিছু বলেননি। আমরা তো এই বাড়ি পেটজাই ছিলাম। আমি পেটজা ছিলাম, আমার বাবা, আমার দাদা, ঠাকুর দাদা, সবাই পেটজা ছিল। আমি ওই ঠাকুর দালানে ঢাক বাজাতাম, আর তোর ভাই গজা আমার সঙ্গে সঙ্গে কাসর বাজাতো। তারপর আমার বুকির দোষটা ধরা পড়ার পরে তো তুই এই বাড়ি এলি। আর
রাজত্ব আর রাজপুত্র দুটোই তো পেয়ে গেল গঙ্গা। বড় বেশি নিজের লিমিটের মধ্যে থাকো, একদম লিমিট ক্রস করবে না। বড় বেশি বারবার বলে রাখছি, ভুলে যেও না ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। বিয়ের পর মেয়েরা তাদের গোত্র পাল্টায়, স্বামীর পদবি বহন করে, তারা স্বামীর পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আমি পৃথিবীর প্রথম স্বামী, আমি চাই যমুনার পরিচয়ে পরিচিত হতে। এই বিশ্ব সংসারে আমি সবাইকে বলতে চাই যে আমি যমুনা রায়ের স্বামী, রাদার আমি বলতে চাই আমি যমুনা ঢাকির স্বামী। ও নাম করুক, ও স্টার হোক, ও আরো বড় হোক, তাতে আমার কিছু যায় আসবে না। বরং আমি সবাইকে অহংকার করে বলবো যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আই লাভ হার। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এসো যমুনা। ছোট কর্তাবাবু, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন। আর কথা বাড়াবেন না, ঝামেলাঝাটির দরকার নেই। যান, গিয়ে শুয়ে পড়ুন। কথা তো বাড়াচ্ছি না যমুনা, তুমি তো এখনো খাওনি। আপনি কি করে জানলেন? আমি সব খবর রাখি। এসো। কিরে, তুই কি এবার খাওয়ারও বেড়ে দিবি নাকি? হ্যাঁ, খাবার তো বেড়ে দেবই। এখন ওকে খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে ওর সব কাজের দায়িত্ব আমার। আর একটা কথা মাথায় রেখো, ওর এখন একটাই ধ্যান জ্ঞান, প্র্যাকটিস। এসো যমুনা। বাবা, ঢং দেখে বাঁচি না। বাবা, বাবা, দিদি জামাইবাবুকে খুব ভালোবাসে না? খুব ভালোবাসে। তোর পাগলি, এই তোর বড় দেখবি তোর একদিন খুব ভালোবাসবে, খুব ভালোবাসবে, দেখিস। এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে এত কথা বলছো কেন? বসো। কেন বসবো কেন? তুমি বসো না। আরে শুনুন, কি করছেন বলুন তো? সবাই জেগে আছে, সবাই কি ভাববে বলুন তো? সবাই তো দেখবে। আরে দেখুক না। আচ্ছা কি দেখবে? স্বামী স্ত্রীকে খাবার দিচ্ছে, তাতে অসুবিধা কি আছে? যমুনা, এরকম নিয়ম কোথায় লেখা আছে যে বরাবর স্ত্রীকেই স্বামীকে খাবার দিয়ে যেতে হবে? যমুনা, তোমার সঙ্গে আমার একটা ফারাক আছে, মস্ত বড় ফারাক, আর সেখানে তুমি কিন্তু এগিয়ে আসো। কি বলছেন আপনি? আমি তো সারা জীবন আপনার পায়ের কাছে থাকতে চাই। প্লিজ যমুনা, এসব কথা একদম বলবে না। দেখো যমুনা, আমি জানি আমি তোমার থেকে বেশি ধনী, বেশি শিক্ষিত, কিন্তু তোমার প্রতিভা, যেটা নিয়ে তুমি জন্মেছ, সেটা তো আমার থেকে অনেক বেশি। আই রেসপেক্ট দ্যাট, আই স্যালুট দ্যাট। আচ্ছা, এবার খাবারটা খেয়ে নাও। আজ থেকে তুমি কোনো কাজ করবে না। আমি না এরকম ভাবে বসে বসে খেতে পারবো না। যমুনা, বললাম না, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, এখানে চুপচাপ বসে থাকো। তোমার খাবারটা আমি নিয়ে আসছি। খাবার, বসে থাকো। টানটান, তোমার খাবার রেডি। নাও, খেয়ে নাও। আমার কথাটা শুনুন। চুপ চুপ করে খেয়ে নাও। খাওয়ার পর আধ ঘন্টা রেস্ট নেবে, তারপর তুমি প্র্যাকটিস শুরু করবে, আর সারা রাত তুমি প্র্যাকটিস করবে, আর তোমার সঙ্গে সারা রাত আমিও যাবো। কিন্তু কোনো কথা নয়। নাও, খাবারটা খাও। হা করো, হা। वाह 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 वाह, क्या बात है, क्या सीन है। এই না হলে ভালোবাসা? ছোটদা, দিস ইজ কল্ড রিয়েল লাভ। কি রোমান্টিক না? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কি ভাবতে পারছিস না? আরে বর বউকে খাইয়ে দিচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। তুই দেখিস, একদিন আমার বড় আমাকে এইভাবে খাইয়ে দেবে। আচ্ছা, তোমার বর এরকমই হাতে করে তোমাকে খাইয়ে দেবে? হ্যাঁ,
এরকম স্বপ্ন দেখছো, কল্পনা করছো, বিয়ের স্বপ্ন দেখছো? হ্যাঁ, বিয়ের বয়স তো হয়েই গেল। কথা শুনেছো মেয়ের? তবে রে শ্বশুর কোনো মারামারি নয়, মেয়ে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দিন। না না, একটা কথা বলি, আমি খুব খুশি হয়েছি সঙ্গীত, বিশ্বাস কর। এই যে আমাদের তথাকথিত টিপিক্যাল যে রায় পরিবারের ট্র্যাডিশন, আভিজাত্য, কৌলিন্য, হ্যাঁ, এইসবকে দূরে সরিয়ে রেখে এই যে তুই বউকে ভালোবাসছিস, খাইয়ে দিচ্ছিস, এটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস কর, আমি খুব খুব খুশি হয়েছি। আমি তোদের দুজনকেই আশীর্বাদ করছি। একদম আমাকে আশীর্বাদের দরকার নেই, যা আশীর্বাদ করার যমুনাকে করো, কারণ যমুনার আশীর্বাদের খুব দরকার। এই কম্পিটিশনে যমুনাকে কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে। 100 বার হবে, চ্যাম্পিয়ন হবে, মানে জিততেই হবে, সখীকে তো জিততেই হবে। চলো আমরা সবাই মিলে বলি, সখীকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে, সখীকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে, সখীকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এই বলছি আমরা একটা সেলফি তুলি, ওটা সোশ্যাল মিডিয়ায় দেবো। হ্যাঁ, পয়সা না, পয়সা, হ্যাঁ, চলে আসো, চলে আসো সবাই। একদম একদম, সবাই আছে, সবাই স্মাইল। দাদাকে না বলেছি, এই তো সবাই এসে বল। এই হয়েছে হয়েছে, সরো। আরে আরে বৌদিমণিকে খেতে দাও তো, খেতে দাও এবার। সঙ্গীত দাদা বাবু, বলছি তুমি যাও, আমি তো আছি, আমি বৌদিমণিকে খাবার দিয়ে দিচ্ছি। আহা গো, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, শুধু বউটাই এখনো খায়নি। না 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 ছায়াদি, এখন থেকে যমুনার সমস্ত দায়িত্ব আমার। আরে যদি গীত এরকম আমার দায়িত্ব নিত তাহলে আমার জীবনটা বর্তে যেত। এই নিন্দু, বাড়ির মেয়ের সম্বন্ধে নিন্দে করা যাবে না। এই গীত কিন্তু তোমার যথেষ্ট টেক কেয়ার করে। ঠিক তাই। আর আমার স্ত্রীর কথা তোমরা ভাবো, হ্যাঁ, এখন ওই স্টিম ইঞ্জিন চালিয়ে ঘুমোচ্ছে, নাক ডাকছে, কি বলবো। বাবা, মা শুনলে কিন্তু খুব ঝামেলা করবে। হ্যাঁ, আরে ছাড় তো, জানলে কি হবে। শোন, পৃথিবীতে সমস্ত বিবাহিত পুরুষরা সর্বংস হয়ে গেছে। বিয়ের পর সব পুরুষেরা হয় সুখী হবে, না হয় কি না হয় দার্শনিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার ওকে শান্তিতে খেতে দাও। হ্যাঁ যমুনা, নাও খাবারটা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপরে খাবার খেয়ে 1/2 ঘন্টা রেস্ট নেবে, তারপর শুরু করবে প্র্যাকটিস। হা করো, হা করো। কি দাদা, তুমি এখানে? কি হচ্ছে সব এত রাতে? না মানে সখী তো এখনো কিছু খায়নি, তাই শালাবাবু মানে ভাইয়া ওকে খাইয়ে দিচ্ছিল, তাই আমরা আর কি। না না, ওই মানে হ্যাঁ, ওই মানে আমরা সবাই মিলে মজা করছিলাম আর কি। বর্দা, আজ থেকে সঙ্গীত যমুনার সমস্ত দায়িত্ব নিয়েছে। সঙ্গীত, তুই সব দায়িত্ব নিয়েছিস? হ্যাঁ বাবা। কি দায়িত্ব নিয়েছিস? ওই তো যমুনা বৌদির খাবার দাবারের ব্যবস্থা করা, ব্রেকফাস্ট, রাতের খাবার দেওয়া, সবকিছু দাদাভাই করবে, আর যমুনা বৌদি শুধু প্র্যাকটিস করবে। যমুনা বৌদি শুধু প্র্যাকটিস করবে আর দাদা ভাই যমুনা বৌদি দেখাশোনা করবে। তুই এটা বলেছিস? হ্যাঁ আমি বলেছি। তুই ওর স্বামী হয়ে ওর টেক কেয়ার করবি, ওর জল খাবার এগিয়ে দিবি, ওর রাতের খাবার এগিয়ে দিবি, ওর সমস্ত কাজ করে দিবি।
কি আশ্চর্য দাদা, সেটাই তো হওয়া উচিত। না, সেটা হওয়া উচিত নয়। বাবা বাবা কি বলছেন এসব? কেন উচিত না? না, হওয়া উচিত নয়। না ঠিক আছে, আমার কাজ আমি করে নিতে পারবো, অসুবিধা নেই। আপনি কেন দায়িত্ব নেবেন, আমি করে নেব। বাবা, যমুনা সারাদিন বাড়ির এত কাজ করে, প্র্যাকটিস কখন করবে? আর এটা আমারও তো দায়িত্ব ওকে সাপোর্ট করা, ওর পাশে থাকা, ওকে সাহায্য করা। আমার মনে হয় এতে আমি কোনো ভুল করছি না। হ্যাঁ, ভুল করছো, 100 বার ভুল করছো, সবাই ভুল করছো তোমরা। বুঝতে পারছি না দাদা, কিসের ভুল? এতে ভুল কি হচ্ছে? হ্যাঁ, ভুল হচ্ছে, কারণ এটা শুধু একা সঙ্গীতের দায়িত্ব নয়, এটা আমাদের বাড়ির সকলের দায়িত্ব। এখন থেকে আমাদের বাড়ির প্রত্যেককে নজর রাখতে হবে যে যমুনা যেন রান্না করা, কুটনো কাটা, বাড়ির সকলের সেবা করা বা সকলের বিছনা করা এই কাজগুলো না করে।